ভাত ডালের সাথে খাবার জন্য আমাদের একটা ভাজা লাগেই, সেটা আলু ভাজাই হোক বা অন্য কোনো ভাজা হোক। বিশেষ করে আলু ভাজাটাই বেশি খাওয়া হয়। তবে আমি বলবো মাঝে মধ্যে আলু ভাজা স্কিপ করে এইভাবে আমার মতো করে গাঁটি কচু ভেজে দেখুন। এই ভাজাটা এতই সুস্বাদু আর এতই মুচমুচে হয় যে আপনারা আলু ভাজা ছেড়ে এটাই খাবেন। শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর এটা যে এতটা সুস্বাদু হয় যে আমি মুখে বলে এটা আপনাদের বোঝাতে পারবো না। এটা আপনারা যদি বাড়িতে বানান তাহলে এর স্বাদ কতটা ভালো হয় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি আমার পরিমাণ মতো গাঁঠি কচু নিয়ে নিয়েছি। গাঁঠি কচুগুলোকে কিন্তু আমি ধুইনি, আমি একবারে কেটেই ধুয়ে নেব। তো প্রথমে খোসাটাকে কেটে নিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর আমি এটাকে কেটে নেব। যেমন আলু ভাজা আমরা কাটি ঠিক সেইভাবেই কেটে নেব। খোসাটা ফেলে চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর গ্রেটার দিয়ে গ্রেট করলে একদম সরু যে ছিদ্রটা আছে সেটা ব্যবহার করবেন না, একটু যে বড় যে ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে খুব বেশি মিহি হবে না। সব গাঁঠি কচুর খোসাটাকে কেটে একটু ধুয়ে নিয়েছিলাম। এবার লম্বা লম্বা করে একটু মোটা করেই কেটে নিচ্ছি। আর কচু কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে। কচু ধোয়ার সময় দেখবেন একটা সাদা জল বেরোয়, সেই জলটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। আর কচু যতই ধোয়া হোক একটু কিন্তু পিছলে ভাব থেকেই যায়। সবগুলো কচুকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জলটা বেরোচ্ছিল। তো এবার এর মধ্যে বড় 1 চামচ দিয়ে দিলাম বেসন, দিয়ে দিলাম বড় 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে মুচমুচেটা একটু বেশি হয়। দিয়ে দিলাম ছোট 1 চামচ লবণ, ছোট হাফ চামচ হলুদ, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। জল কিন্তু আর দেব না, কচুর মধ্যে একটা পিছলে ভাব থাকে, মানে একটু জলজলে ভাব থাকে, তাতে কিন্তু মাখা হয়ে যাবে এটা। আর এটা আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম, তবে আমি বলবো আপনারা রেস্টে না রেখে সাথে সাথে এগুলো ভেজে নেবেন, তাহলে জলটা ছাড়বে না। তো এদিকে তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম হতে। তেল গরম হয়ে গেছে আর আমি একটু দেখুন রেস্টে রেখেছিলাম সেজন্য একটু জল ছেড়ে গেছে। তো কোনো ব্যাপার না, এটা যখন ভাজা হয়ে যাবে ভালো মতো তখন নিজে থেকে কিন্তু সব ছেড়ে যাবে। তো সবটাই দিয়ে দিলাম, হাই ফ্লেমে ভেজে নেব। প্রথমে এগুলো কিন্তু একসাথে লেগে আছে দেখে মনে হতে পারে আপনাদের, তবে যখন ভাজতে ভাজতে সব কিন্তু আলাদা হয়ে যাবে, মানে পিছলে ভাবটা যত ভাজা হবে পিছলে ভাবটা ততটাই কমে গিয়ে একদম ছেড়ে যাবে। দেখুন একটার সাথে আরেকটা কিন্তু এখন লেগে নেই, ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। আর পিছলে ভাবটাও কিন্তু এখন নেই, অনেকটাই কমে গেছে। তো আরও একটু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এরকম সব ছেড়ে যাবে আর একদম মুচমুচে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে এবার আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই গাঁঠি কচু ভাজাটা দেখে আলু ভাজার মতনই মনে হচ্ছে, তবে গাঁঠি কচু ভাজাটা আলু ভাজার থেকেও কিন্তু বেশি টেস্ট হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর ভাজার সময় যেরকম পিছলে মনে হচ্ছিল সেটা কিন্তু একদমই নেই। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। এই গাঁঠি কচু ভাজাটা আমি দুপুরের মেনুতে রেখেছিলাম ডাল ভাতের সাথে খাবার জন্য, তাই সকালে এটা ভেজে রেখে দিয়েছিলাম। আর আমাদের বেশিরভাগ বাড়িতেই কিন্তু দুপুরের রান্নাটা সকালে সেরে নেওয়া হয়, তো আমি সকালে এটা ভেজে রেখেছিলাম। তারপর খাবার আগে আবারও ওই তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়েছিলাম। আর দেখুন এখন কতটা মুচমুচে মনে হচ্ছে, শব্দ শুনে হয়তো বুঝতেই পারছেন। তো এবার থেকে আলুর ভাজার বদলে এইভাবে গাঁঠি কচু আমার মতো করে ভেজে আপনারা বানিয়ে খান। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজ এখানেই শেষ করলাম, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।